আরে দুনিয়া, কাল অব্দি লেটাদীপ্ত ছিল, আজকে ফোকলা হচ্ছে প্রতারিত, নির্যাতিত। কাল অব্দি লেটাদীপ্ত ছিল সে, হ্যাঁ, লেটা মাছ করে পুরো বছরটা করে খেলো। টিনাকে পজিটিভ কন্টেন্ট করেও কামালো, এখন নেগেটিভ কন্টেন্ট করেও কামাতে এসছে। তারা নাকি জানে যে টিনা বিয়ের আগে থেকে, এটা ছোট্ট 18 বছরের বাচ্চা মেয়ে, তারা নাকি জানে যে টিনা বিয়ের আগে থেকেই ছেলে চড়ানে ছিল। মানুষ পার্সোনাল লাইফে 2-3টে বয়ফ্রেন্ড চেঞ্জ করে এসে আজকে একটা স্বামীতে সেটেল হয়েছে, বুঝতে পারছো তো? তাদেরটা কিন্তু ওয়াইটিতে আসছে না। সুতরাং এখন আমরা সবাই মুখ পুজে খুব ভালো। আজকে মন্দিরার কেসটাই দেখে নাও, মন্দিরার স্বামী তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, বাচ্চাটাকে কাড়েনি মন্দিরার থেকে, ওয়াইটিতে মন্দিরাকে বেচেনি, এবং মন্দিরার প্রেমিক কমিউনিটি পেয়েও কল রেকর্ড রিলিজ করেনি বা এইভাবে ফোকলার মতো নষ্টামো করতে আসেনি। তাই মন্দিরা আজ খুব ভালো। কিন্তু টিনার কপাল খারাপ, টিনার স্বামীটাও দুঃশাসন, টিনার প্রেমিকটাও দুঃশাসন। স্বামী পরকিয়া করেছে, স্ত্রী বলে নাঙ্গা করলো তাকে, তারপর ফোন করে এসে বলছে রাগ করেছে, বাড়ি ফিরে এসো। হ্যাঁ, তাই না? এই কথাটা কিন্তু ওই স্বামী বলেছিল এবং স্ত্রীও বলেছিল, টিনা ব্লগের সেকেন্ড ভিডিও। আচ্ছা, আর একটা কথা, দাদাভাই যেহেতু টিনার হয়ে বলছে, দাদাভাই 1.5 বছর ধরে কি করেছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে হবে এখন। দাদাভাইয়ের চরিত্র বিশ্লেষণ করে আমাদের তো লাভ নেই, দাদাভাই যেটা ছেড়েছে সেইটা দেখতে হবে। একজন আবার বলছে দাদাভাই কল রেকর্ড এডিট করে ছেড়েছে। এডিট করুক, যাই করুক, ওইখানে ফোকলা ব্ল্যাকমেল করছে সেটা তো স্পষ্ট। ভেতরে যা কথাই থাকুক, তোকে 4টে অবধি টাইম দিচ্ছি, 4টে ভিডিও তৈরি আছে, আমার কথা মেনে নে প্লিজ প্লিজ প্লিজ, না হলে ভিডিও ছাড়বো। এটা ব্ল্যাকমেল ছাড়া কি? কিছু দর্শক এসে বলছে টিনা ওই ভয়েস মেসেজটি না দিলে ফোকলা উস্কাতো না, ও লাইভ করে চুপ করে যেত। লাইভে কি বলছে যে টিনা আমাকে বুক দেখিয়ে নিজের কাছে টেনেছে। আচ্ছা, তুই দেখলি কেন? বেশ্যা কোঠিতে বসে বেশ্যাগিরি করছে, একা একা পারতো, তার কাস্টমার যদি তার কাছে না যেত। একজন আবার বলছে বুকে ফ্লো নেই, তবু বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াতে হয়েছে। তা মাটি যখন তাহেরপুর থানায় সারা রাত বসেছিল, বাচ্চাটিকে তো দিয়ে এলেই হতো। টিনা ব্লগের সেকেন্ড ভিডিওতে বলেছিল, টিনা আমার ছেলে আমাকে দিয়ে দাও। শুধু তাই নয়, ফোকলা যে কল রেকর্ড টিনাকে ঘুমের ঘরে টিনা ফোন করেছে, বিভিন্ন ফোন থেকে ফোন করতো, বিভিন্ন ফোন থেকে। 2টো ব্লক করবে তো সেই এয়ারটেল, তারপরে ভোডাফোন, তারপরে তোমার জিও মার্ট, সেই রিচার্জ শেষ হয়ে গেলে স্প্যামারগুলো ফোন করে, বিভিন্ন ফোন থেকে ফোন করতো, কোনো এক সময় তুলে নিয়েছে, বুঝতে পারছো? আর 24 ঘন্টা তোর জন্যে করেছি, অথচ তার কতটা খেয়েছে, তার কতটা নুন খেয়েছে সেটা তার দেখার নেই। সারা জীবন তার ঘাড়ে বসে রইল। মানুষ বিয়ে করে কামাতে শুরু করে, কামাও ছেলেকে লোকে মেয়ে দেয়, আর এ বিয়ে করেছে বলে চাকরি ছেড়ে বসে গেল, সেটা মানতে হবে। মেয়েটার জন্যও বসে গেল। সে কবে একটি থাম্বনেল বানিয়েছে বলে 26 লাখ টাকাই তার পাওনা হয়। টিনার ছেলে কন্টেন্ট, তাই না? অথচ যে কল রেকর্ডগুলো টিনাকে দিয়ে বলিয়ে নিয়েছে, টিনা ঘুমের ঘরে, গলাটা শুনলেই তোমরা বুঝতে পারবে টিনা ঘুমের ঘরে আছে। সেখানে বলছে তুমি অন্য সম্পর্কে গেছো, টিনা বলেছে হ্যাঁ। ছেলের দিব্যি বলো, ছেলেটার নাম করে বলছে ছেলের দিব্যি বলো। টিনার কাছে ছেলে কন্টেন্ট, অথচ এই ফোকলা ব্ল্যাকমেলার টিনাকে দিয়ে কথাটা মানিয়ে নিচ্ছে ছেলের নাম করে। তাহলে টিনার কাছে ছেলে কতটা, সেটা এখানেই প্রমাণিত হয় না? যে ছেলের দিব্যি বলো, টিনা বলছে ছেলের দিব্যি। এবং সুযোগের সদ্ব্যবহার করতে চলে এসছে বেচারা মোয়ান, এবং একটা বুড়ি লাল টিপ পরে বসে আছে, লেটাদীপ্ত স্পেশালিস্ট। আজকে ফোকলা প্রতারিত হয়ে গেল, তার সঙ্গে শুয়েছে আজকালকার দিনে। আর টিনার বাবা মা যখন ওকে বার করে দিয়েছিল, ওই শোয়ার কন্ডিশন দিয়েই ফোকলা নিয়ে গেছিল, বিয়ে করেছিল, তোমরা দেখলে। এবং এর ফটোটা ক্রপ করে দেয়া হয়েছে, আমি একটা থাম্বনেলে দিয়েছি ফটোটা, ওটা ম্যাডামের যাকে বাদ কমিউনিটিতে এসছে যে ফটোটা, ওইটার কথাই বলছি আর কি। সেখানে একটা হাত এইরকম করে এগিয়ে আছে, সেই হাতটা খুব ক্লোজলি ভিডিও ফটো কি না কি তুলে রেখেছে। মানে ব্ল্যাকমেলিংয়ের প্ল্যান প্রথম থেকেই ছিল যে আমার কথা না শুনলেই ব্ল্যাকমেল করব। ঠিক এই করেই ফ্ল্যাটে ঢুকেছে। কিন্তু জ্বলনের লাকি হচ্ছে ওর দলে পেয়েছে কন্টেন্ট ক্রিয়েটার যে এখনো ওর বিরুদ্ধে কথা বলে না, বা তার মুখটা বন্ধ করিয়ে রাখা হয়েছে। ওর সঙ্গে পেয়েছে লিগাল অ্যাডভাইজার, যিনি সর্বস্ব দিয়ে ক্লায়েন্টকে রক্ষা করছেন। কিন্তু টিনা দলে পেয়েছে বককে।
আচ্ছা, বক যখন ভেতরের খবর দিত তখন সেবক দাদার ব্যাপারটা ক্লিয়ার করলাম, প্রচুর ভিউ কমানো হয়েছে। হ্যাঁ, কিন্তু সেবক দাদা এখন যেহেতু টিনার হয়ে ভালো কাজ করছেন এবং কোনো একটা পার্টিকুলার একটা দুটো কন্টেন্ট ক্রিয়েটারকে কন্টেন্ট না দিয়ে অন্য কাউকে দিচ্ছে, এখন সেবক দাদা খুব খারাপ। নিরপেক্ষভাবে প্রত্যেককে আমি বলেছি, টিনা যখন বাচ্চা পাচ্ছিল না অথচ বাচ্চার জন্য খরচা করছিল, হাইকোর্টে গিয়ে পিটিশন দিয়ে এসছে, তোমরা দেখেছো। হাইকোর্টের উকিল 60-70 হাজার টাকা নেয়। 26 লাখ টাকা ফোকলা কতটা মেরেছে সেটা প্রমাণ তো কেউ চাইছে না। সে প্রতারিত আজকে, কারণ তাকে কন্টেন্ট করতে হবে। ফোকলা একটা ব্ল্যাকমেলার, দুদিনের কন্টেন্ট। ও একটা করে ভিডিও করবে, করে ভয়েস মেসেজ পাঠাবে। টিনা তার মানে ফোন তোলেনি তাই ভয়েস মেসেজ পাঠিয়েছে। ভয়েস মেসেজ পাঠাবে, আমার এই কথাটা মেনে নে, নাহলে 4টের সময় ভিডিও ছাড়বো। ক্লিয়ারলি ব্ল্যাকমেলিংটা দেখা যাচ্ছে। দাদা, ওয়াইটির দাদা ভাই, উনি বয়স আমার থেকে ছোট, সম্মান দিয়ে দাদা বলি, ওয়াইটির দাদা ভাই 1.5 বছর আগে এই করে এসেছিলেন। কার ক্যারেক্টার ধরতে হবে এখানে? ওয়াইটিতে আজ একটা কথা বলছে, কাল পাল্টি খাচ্ছে। টিনা বিয়ের আগে থেকেই ছেলে চড়ানো ছিল। এই অমোঘ সত্যটা কি টিনার বিরুদ্ধে ফোকলা যে ব্ল্যাকমেল করতে নামলো, সঙ্গে সঙ্গে এসে কানে বলে দিয়ে গেল কেউ? হ্যাঁ, এই অমোঘ সত্যটা আগে জানা ছিল না, যখন টিনাকে পজিটিভ কন্টেন্ট করে কারি ভিউ কমানো হয়েছে। মিতা ছিটিয়ালের মতো একটা দর্শক লিখছে, কারণ মিতা ছিটিয়ালদের সংখ্যাই এখন বেশি, সুতরাং টিনাকে ছেলে বিয়ের আগেই ছেলে চড়ানো বললে এখন বেশ 5-6 হাজার ভিউ হবে। বুঝতে পারছো তো? পজিটিভ করেও কামাবো, নেগেটিভ করেও কামাবো। কন্টেন্ট ক্রিয়েটারদের কাজই তো এই না? তাহলে মানুষ হিসেবে কোথায় গেলে গো? কন্টেন্ট ক্রিয়েটাররা তো মানুষই হয়, কামাবার জন্য এত নিচে নামতে হবে? ব্যাপারটা হচ্ছে, মিতা ছিটিয়াল বলছে বিয়ের পিঁড়িতে বসলো যখন ছেলেটার কথা মনে পড়লো না, ছেলেটার কথা মনে পড়ে তাহেরপুর থানায় বসেছিল। ছেলের বাবার মনে পড়লো না, ছেলে এখনো বুকের দুধ খায়। ছেলের বাবার মনে পড়লো না, ছেলে বুকের দুধ খায়। তার মায়ের ফ্লো বন্ধ হয়ে গেছে। আজ ল্যাটাদীপ্ত স্পেশালিস্ট বলতে বসেছে মায়ের ফ্লো বন্ধ হয়ে গেছে। নাতির মা হবার যা শখ হয়েছে, তার ফ্লো বন্ধ হলেও তো খাওয়াতে হবে। 2.5 বছরের বাচ্চা বুকের দুধ কোথায় থেকে খায়? 2.5 বছরের বাচ্চা যখন সে সব কিছু খায়, বাচ্চা কিন্তু মাকে চুজ করেছিল। যখন বাপ মায়ের ঝগড়া হচ্ছিল, টিনাকে ওই রকমভাবে এইরকম করে ভিডিও করে তুলে রেখেছে। এগুলো টিনা তো জানে। ফোকলা এসে আজকে 14 তারিখের কথা বলছে, ফোকলা ছিল ওখানে? ফোকলা যা বলছে সব সত্যি না? আচ্ছা, একটা বুড়ি আবার বলছে যে বাচ্চার বাবা সুযোগের সদ্ব্যবহার করছে না কেন, তাহলে সে কন্টেন্ট পায়। এই কন্ট্রোভার্সিটা বেশ কিছুদিন ধরে চলে, কারণ সোনিকা যখন কন্টেন্ট দিল 3-4 দিনের, টিনা বেশ 1 বছর ধরে ল্যাটা মাছের সঙ্গে খেলছে, গামলায় ল্যাটা খেলছে, করে কামিয়ে খেলো, বেশ কাঁড়ি পয়সা কামিয়ে খেলো। বুঝতে পারছো? এখন ল্যাটাদীপ্ত থেকে ফোকলা নির্যাতিত পুরুষ। টিনা তাকে নির্যাতন করেছে। 26 লাখ টাকার কত লাখ টাকা ফোকলা মেরেছে সেটা তাকে জিজ্ঞেস করো। একটুখানি ওই কি বলে মাল কিনে এনে দিয়েছে, সেটা তো টিনার দাদা আর মাও গেছিল সঙ্গে। টিনার দাদা আর মাও গেছিল, কই তারা তো পয়সা চাইছে না? তারা তো বলছে না আজকে ফোকলা মাল এনে দিলে 26 লাখ টাকা যদি তার হয়, তাহলে টিনার মা আর দাদাও তো টিনার সঙ্গে মাল আনতে গেছিল, তাহলে 26 লাখ টাকার বেশ কিছুটা তাদেরও হয়। টিনার মা তো প্রত্যেকটা জায়গায় যায় টিনার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এদের পরিবারটা বড় নোংরা, টিনার পরিবার নোংরা 1.5 বছর ধরে শুনে আসছি। কিন্তু আজকে ঢ্যাঁড়স, যেমন ঢ্যাঁড়সের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে, ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো। যারা বুঝতে পারছো না তারা প্লিজ আমায় বোঝাতে এসো না, কারণ আমি জানি তোমরা বুঝতে পারছো। আর যারা বিয়ে দিয়ে দেয় ছেলের সাথে, তাদের এই ধরনের কথাবার্তা বলে, তাদের বলি যে অশিক্ষিত গিরিটা করো না। এটা একটা ক্যারেক্টার নিয়ে একটা কথা বলা হচ্ছে, ডিবেট হচ্ছে, পার্সোনালি বিয়ে করার কথা হচ্ছে না। তাহলে তোমরাও গিয়ে বিয়ে করো না যাকে সাপোর্ট করছো। হ্যাঁ, তো যাই হোক, মানে তোমরা প্রচণ্ড অশিক্ষিত, তাই এই ধরনের কমেন্ট করতে থাকো, আমার কিছু এসে যায়। তো যাই হোক, একটা কথা হচ্ছে, শোনো, আজকে ঢ্যাঁড়স টিনার সম্বন্ধে যেমন বলছে, ফোকলার কাছে তথ্য পেয়ে ঢ্যাঁড়স এই কথাটাও বলছিল, তারাপীঠ থেকে কারা যেন এসছিল। টিনার বাবা মা একবারে চরিত্রহীন নোংরা ফ্যামিলি। আজকে ল্যাটাদীপ্ত বলে যারা কামিয়ে খেলো, তারা আজকে ফোকলা নিপীড়িত বলে কামিয়ে খাচ্ছে। তারা একবারে পবিত্রা, তারা একবারে বিশাল বুড়ি বয়সে বিশাল লাল টিপ পরে বসে পড়েছে। টিনার সঙ্গে কথা বললেই সেটা ওয়াইটিতে চলে আসে, কিন্তু কে ব্যাকগ্রাউন্ডে কি করছে সেটা তো ওয়াইটিতে আসে না। আজকে মন্দিরাকে যদি হুল ব্ল্যাকমেল করতে আসতো, যদি সোমনাথ ব্ল্যাকমেল করতে আসতো, বাচ্চাটাকে কোলে নিয়ে তার বাবা রেখে দিত, মন্দিরা পারতো লড়তে।
ওর কপাল ভালো, ওইরকম একটা শিবতুল্য স্বামী পেয়েছে, ওই রকম প্রেমিক পেয়েছে যে ওকে ব্ল্যাকমেল করেনি। আজকে ফোকলা ভিডিও করছে, করে বলছে 4টে অবধি সময় দিলাম, কথা না মানলে ভিডিও ছাড়বো। দাদা এডিট করে দিয়েছে না দিয়েছে সেটা ব্যাপার নয়, ওই যেটুকু পোর্শন শোনা যাচ্ছে তাতে ফোকলার ব্ল্যাকমেলিংটা তো স্পষ্ট হচ্ছে। তোমরা কি গো দ্রৌপদী নগ্ন হওয়ার আশায় বসে আছো নাকি? সমাজটাই এইরকম। আজকে রিকভারির ভিডিও দেখেছি, মানে একটা ছোট্ট এরকম একটা বাক্স নিয়ে টিনা এরকম জাস্ট তুলেছে, অমনি সঙ্গে সঙ্গে শাশুড়ি কেড়ে নিল, নাতির জিনিস নাতির জিনিস। তা নাতির জিনিস ওদের অধিকার ফলাবার রাইট যার আছে, নাম নিলে তাকে গাল দিতে আসে। আমার ছেলের নাম নিয়েছে কেন? ও যেন গডজিলা শুনেছিলাম 22 কিছু একটা, মানে নিজেই পুরুষ নিজেই নারী নিজেই পয়দা করেছে, তাই না? টিনা কি বাচ্চা পয়দা করার মেশিন? টিনার বায়োলজিক্যাল যে মাদারহুড সেটার অধিকার কেউ নিতে পারে না। আজকে বাচ্চার বাবাকে উস্কানি দিচ্ছে, বাচ্চার বাবা সুযোগের সদ্ব্যবহার কেন করছে না? তাহলে কন্টেন্টটা একটু বাড়ে। প্রত্যেক দিন ল্যাটাদীপ্ত তখন হাতছাড়া হয়ে গেছে, এখন তো সে তো নির্যাতিত নিপীড়িত পুরুষ। এখন একটুখানি থাকে আর একটু ব্ল্যাকমেল করা যায়, দুটো কন্টেন্ট নেমে যায়, 2000 করে ভিউ পাওয়া যায়, বেশ কিছু পয়সা পাওয়া যায়। এই পয়সা থাকে না, একটা অসুখে বেরিয়ে চলে যাবে, পয়সা থাকে না। এইভাবে একটি মেয়েকে সাইবার বুলিং করে এইভাবে পয়সা থাকে না। ওই তো দেখছো একজন ব্যাচা নাম্বার 1 সাইবার বুলিং করেছিল, সে এখন কাঁদুনি গায়ে এসে। তার অবশ্য প্রচুর পয়সা আছে, ঢ্যাঁড়সই বলেছে। আচ্ছা, ঢ্যাঁড়সের কথাটা তো বলা হলো না। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ঢ্যাঁড়স তো এই কথাও বলেছিল যে তারাপীঠ থেকে নাকি কারা এসছিল এবং সেখানে একটি মহিলা নাকি একটি মেয়েকে ছেলের বউ বলে পরিচয় দিয়ে ইয়েতে ঢুকেছিল, হোটেলের রুমে ঢুকেছিল। হ্যাঁ, তখন সেই পরিবারটাকে নোংরা বলে মনে হচ্ছে না, কোনো শ্বশুর পুত্রবধূর দেহের ভার মাপে তাকে নোংরা বলে মনে হচ্ছে না। কবিতার ছলে পুত্রবধূর বস্ত্রহরণ করতে আসে শ্বশুর, তাকে নোংরা বলে মনে হচ্ছে না। টিনার পরিবার প্রচণ্ড নোংরা। আজকে ফোকলা টিনার 2বার মাল বয়ে দিয়েছে, কুলিগিরি করে দিয়েছে। একটা কুলির দাম হচ্ছে 500 টাকা, সে 26 লক্ষ টাকার উপর অধিকার জমায়। অথচ আজকে টিনার মা দাদাভাই মাল আনতে গেছিল, 3বার টিনা গেছে, 2বার আমি এনে দিয়েছি। তার মানে টিনা মাল আনতে সক্ষম, তোমার প্রয়োজন নেই। একটা কুলিকে 500 টাকা এনে দিলে সে ইয়ে করে দেবে। 26 লাখ টাকা তাকে দেওয়ার দরকার হয় না, আর বিছানায় ওঠারও দরকার হয় না। টিনা ছোট লোকের বাচ্চা না, আর পরের বউ কচি বাচ্চার মাকে যে ভাগিয়ে নিয়ে আসে সে কার বাচ্চা? অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে কন্টেন্ট করতে এসছে, কেউ অল আউট যাবে না ভাই। ফোকলা একটা পাতি ব্ল্যাকমেলার, যাদের কন্টেন্ট দিচ্ছে তারা 2 দিন কন্টেন্ট করবে। টিনাকে নিয়ে সারা বছর কন্টেন্ট করে গেল, 1.5 বছর পজিটিভ করে খেলো, এখন নেগেটিভ করেও খাচ্ছে। টিনা, এই কথাটা আমার বড্ড খারাপ লেগেছে যে টিনা বিয়ের আগেও ছেলে চড়ানে ছিল। ওই ছোট্ট 18 বছরের টুকটুকে মেয়েটার সম্বন্ধে সূর্যদীপ পাল ম্যাডাম লিখে যাচ্ছেন, এনারা পুরনো দর্শক তো, আমার কমেন্ট বক্সে আছে কমেন্টটা, যে টিনার সঙ্গে জ্বলন নাকি কলেজে দেখা করতে এসেছিল। বুঝতে পারছো? তখন টিনা বলেছিল না আমি দেখা করব না, বাবা বকবে। এবং টিনার বাবা ছেলে আনা হয়নি বা ছেলে ফোকলা আনতে দেয়নি। ফোকলা ব্ল্যাকমেল করছে টিনাকে, কিরম বলে শোনো, কত বড় মাথা খারাপ লোকটার। শোনো তোমরা কথাটা, যে টিনার বাবা ওই ডিভোর্স কেসটা বাতিল করে দিয়েছে নাকি, ওখানে ছেলের কথা বলা হয়নি তাই। অথচ ছেলেটা আনতে দেয়নি কে? ফোকলা এবং তার বাবা মা। তাহলে ডিভোর্স কেসটা আসলে বাতিল করলো কে? ফোকলা এবং তার বাবা মা। আর টিনার বাবা তাহলে ছেলে আনার হকে ছিল। টিনার বাবার কল রেকর্ড আমি শুনেছি, শক্তিবাবুর কল রেকর্ড, যে উনি মিলিয়ে দিতে চেয়েছিলেন মেয়ে জামাইকে। ছেলের নাতি নিয়ে আসতে পারেনি, ছেলের বিয়ের পর নাতি আনা হবে এই প্ল্যান করে টিনার প্রথম ডিভোর্সটা উনি ক্যান্সেল করিয়ে দিয়েছিলেন, ফোকলা নিজে বলছে। আর ছেলে নাকি টিনার কন্টেন্ট, অথচ ছেলে আনার ব্যবস্থা করেনি বলে ডিভোর্স কেস বাতিল করে দিয়েছিল কে? টিনার বাবা। আর ছেলে আনতে কে দেয়নি? ফোকলার বাবা মা। সেই ফোকলা আজকে নির্যাতিত নিপীড়িত, ল্যাটাদীপ্ত আজকে নির্যাতিত নিপীড়িত, তাই না? টিনা বাচ্চা আনার প্রচুর চেষ্টা করেছে। টিনা যে সাইবার বুলিড হবে যে স্ট্রিম লাইন থেকে, সেই স্ট্রিম লাইন থেকেই আমরা কত দিন ধরে শুনেছি টিনার বাচ্চাটাকে বার করে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আজকে বলছে ওসব কিছু না, সব কন্টেন্ট। আজকে টিনার কাছে ছেলে কন্টেন্ট, অথচ টিনা অন্য লোকের সঙ্গে সম্পর্কে আছে সেটা প্রমাণ করার জন্য কি বলছে? ছেলের দিব্যি বল। তার মানে টিনার কাছে গীতা, কোরআন, বাইবেল সব কিছু হচ্ছে ওর ছেলে।
মেয়েটি নিপীড়িতা, ফোকলা নিপীড়িতা নয়। ফোকলা একটা করে ভিডিও বানাচ্ছে, করে হয়তো টিনাকে সেন্ড করছে, করে বলছে ভিডিওটা দেখ, তুই আমার কথা না মানলে 4টে নাগাদ ভিডিওটা ছাড়বো। এরা দাদা ভাই এডিট করে ছাড়ছে। দাদা ভাই 5 বছর ধরে কি করে এসছে, যাই করুক। অক্রুণ মাঝির শ্রীরামচন্দ্রকে পার করিয়েছিলেন, এর সঙ্গে এর কোনো মিল নেই। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ওই 1 মিনিটের কাজের জন্যে তিনি পুরো পৃথিবীতে বিখ্যাত হয়ে আছেন। কিন্তু ফোকলা ব্ল্যাকমেলার আর কিচ্ছু নয়, খড়ভেদি বিভীষণকে তারা। আজকে টিনা যদি মেনে নিত ওর কথা, আজকে এসে বলতো আমার ভুল হয়ে গেছে গো, কান ধরে ক্ষমা চাইছি, আমি মাতাল, কি বলতে কি বলি, আমায় মাফ করে দাও। টিনা যদি এতই খারাপ হবে তাহলে জ্বলন তাকে ফিরিয়ে নিতে চেয়েছিল কেন? টিনা যদি 12 ভাতারই হবে তাহলে ফোকলা তাকে ফিরিয়ে নিতে চায় কেন? প্লিজ 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 বলে বলে এইটা হচ্ছে ফোকলার আসলিয়া। তো একটা করে ভিডিও করবে, করার পর বিভিন্ন ফোন থেকে টিনাকে ফোন করে ব্ল্যাকমেল করবে। ওই ভিডিওটা ছেড়ে দিয়েছি টিনা, আবার লাইভে এসে তোকে নাইনটা করতে আসবো, তুই আমার কথাটা মেনে নে, না করলেই আমি 4টায় লাইভে বসবো। এই ব্ল্যাকমেলিং নেচারটা দাদাভাই দেখিয়ে দিয়েছেন। উনি এডিট করেছেন কি না করেছেন সেটা তো আমাদের গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। তার মানে তোমরা দ্রৌপদী নগ্ন হবার আশায় বসে আছো? তোমরা কি দেখবার জন্য বসে আছো? ওয়াইটি পাবলিক। আর পার্সোনালি সে কি করছে না করছে সেটা সাইবার বুলি করার অধিকার ওয়াইটিতে কারণ নেই। প্রথম বেচারাম সাইবার বুলি করে এতদিন গেল, এইবার তাকে নিয়ে স্টেম লাইভ হবে। কিছুদিন আগে বউচোর, নোংরা ফ্যামিলি, টিনা তার সঙ্গে থাকছে, সেখানকার ভিডিও কথা আসছে, নানা রকম লেটাদীপ্ত অসভ্য ছেলে। আজকে সেই ছেলেটি যেহেতু হাত মিলিয়েছে, কন্টেন্ট দিচ্ছে, সুতরাং সে আজকে নির্যাতিতা নিপীড়িতা পুরুষ। আসল নির্যাতিতাই মাটি। টিনার কাছে ছেলে কন্টেন্ট, অথচ টিনাকে কোনো জিনিস প্রমাণ করিয়ে নেবার জন্য ছেলের দিব্যি বলো। আজকে সুযোগের সদ্ব্যবহার করতে বেচারা মোয়ান এসে গেছে, আমার ছেলের নাম কি করে নিয়েছে। আরে ছেলের নামটা কে নিয়েছে? ফোকলা নিয়েছে, টিনা নেয়নি তো। টিনা তো বলেননি ছেলের দিব্যি বলছি, ফোকলা বলেছে ছেলের দিব্যি বলো। কল রেকর্ডগুলো ফোকলা পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারের কাছে নিশ্চয়ই পাঠিয়েছে, নাহলে এই কথাটা গেল কি করে জলনের কানে? আমি কারোর কন্টেন্ট দেখছি না, আমার অনেক কথা বলার আছে। আজকে লেটাদীপ্ত যখন ফোকলা হয়েছে, আর লাল টিপ পরা বুড়িটা ইয়েকে বলছে, বুড়ো বয়সে মানে বুড়ি ঘড়ি লাল লাগাম বলে না, বুড়ি ঘড়ি লাল লাগাম, বুড়ো বয়সে লাল টিপ পরে বসে গেছে কেচ্ছা ঘাটতে। দুকে যদি ভিউ হয় 2 টাকা পাবো। ছি 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 ছি, লেটাদীপ্ত এখন ফোকলা নিপীড়িত। হ্যাঁ, ফোকলা 2 দিনের ব্ল্যাকমেলার, 2 দিনের কন্টেন্ট। এই কন্টেন্টটাকে চুইংগামের মতো বাড়ানোর জন্যে আজকে বেচারা মোয়ানকে বলা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করো, করলে টিনাই ইনোসেন্ট বলে প্রমাণিত হবে। টিনা তো নিজেই ফোন করেছিল বেচারা মোয়ানকে যে তোমার কাছে ফোকলার বিরুদ্ধে যে কল রেকর্ডগুলো আছে, চ্যাটগুলো আছে, সেগুলো আমায় দাও। কিন্তু বেচারা মোয়ান ফোন তোলেনি। তুলবে কেন? সে তো অন্যদিকে খেলছে। সুযোগের সদ্ব্যবহার যদি করে না, ওই লালটিপওয়ালি বুড়িটাকে কন্টেন্ট দেবার জন্য যদি সুযোগের সদ্ব্যবহার করে, খুব ভালো হবে। কারণ ফোকলার কল রেকর্ডে আমরা জেনেছি ফোকলা শ্বশুরবাড়ির লোককে ফোকলার থেকে বেশি ভালোবাসতো। টিনা শ্বশুরবাড়ির লোককে বেশি ভালোবাসতো। টিনা কোনোদিন ফোকলাকে তার সামনে গিয়ে দাঁড়াতে বলেনি। ফোকলা কত নোংরা নোংরা চ্যাট করেছে, সেইগুলো ওয়াইটিতে ঘুরে ঘুরে বেরিয়েছে। এখন ফোকলা যেহেতু হাত মিলিয়েছে, এখন সে লাটাদীপ্ত থেকে নিপীড়িত পুরুষ। আর ব্যাপারটা হচ্ছে ফোকলা ব্লাডি একটা ব্ল্যাকমেলার। একটা করে ভিডিও করছে, একটা করে লাইভ করছে, করে ডেডলাইন দিচ্ছে 4টের মধ্যে তুই যদি আমার কথা মানিস, না হলে এই ভিডিওটা ছেড়ে দেবো, যদি না মানিস। দাদা ভাই এইটুকু বলে দেখিয়ে দিয়েছেন, মাঝখানে দেননি তো কি আছে? যেটুকু দিয়েছেন তাতে তো প্রমাণিত হয় ফোকলা ব্ল্যাকমেলার। মানে যুক্তির পিন্ডি চটকে ফেলে দিয়েছো নাকি ওয়াইটি দেখতে দেখতে? ভিডিও বড় করছি না, আমার কথা যুক্তিপূর্ণ কিনা বলো। আর যারা অযৌক্তিক বলতে আসে না, তারা ওই পরকীয়াকে সাপোর্ট করছে, অমুককে সাপোর্ট করছে। ব্যাপারটা হচ্ছে পরকীয়াকে সাপোর্ট প্রথম দিন থেকে করিনি, কিন্তু এই লেটাদীপ্তই তো পরকীয়ার জন্য উস্কে ছিল। এই লেটাদীপ্তকে আজকে তোমরা কি করে সাপোর্ট করছো? তাহলে তোমরা কাকে সাপোর্ট করছো? হ্যাঁ, আজকে যখন ঢ্যাঁড়স বলে যে একটি মহিলা কোথাকার কে তাকে পুত্রবধূ বলে প্রমাণ দিয়ে হোটেলের রুম নেয়, এটাও তো ঢ্যাঁড়সই বলেছে। সেগুলো শুনতে পাও না? হ্যাঁ, কিন্তু তার কপাল হচ্ছে তার দলে যে আছে তিনি তাকে গার্ড করছেন। এক ধমক দিয়েছে, চুপ করে গেছে ঢ্যাঁড়স।
কিন্তু টিনার হয়ে বক সেটা করবে না। হ্যাঁ, বক দাদা একটা ভালো কাজ করেছে, ওই জন্য বক না বলে সেবকই বলবো। সেবক দাদা ফ্ল্যাট থেকে বার করেছে, না হলে টিনাকে আরও ব্ল্যাকমেল করতো। টিনার পয়সায় ফোন কিনে টিনাকে ব্ল্যাকমেল করছে। এই দুদিনের ব্ল্যাকমেল, আর দুদিন স্ট্রিম লাইভ করবে, তারপর আর যে সাবস্ক্রাইবাররা টিনাকে ছেড়ে দিয়ে গেছে তারা আবার আসবে, এবং ছেড়ে দিয়ে গেলেও তারা ভিউ ঠিক দেবে। কারণ ওই যে ফোকলা এটা জানে যে যতই গাল দিক, যতই পরকীয়াকারক বলুক, ভিউ ঠিক দেবে। কালকে টিনার ভিডিওটা 31,000 ভিউ হয়েছে, যেটা ওই সাবস্ক্রাইবারগুলো থাকাকালীনও হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনা ব্লগ করতে বাধ্য, ওর মন নেই, পয়সার জন্য, সার্ভাইভ করার জন্যে। এরা ব্লগ করে লোককে নোংরা করে খাবে বলে, টিনা ব্লগ করে সার্ভাইভ করার জন্য। কালকের ব্লগটা মেয়েটার মুখটা কি ম্লান, এত বিচ্ছিরি লাগছিল, এত কাণ্ডের পরও মেয়েটা তরতাজা ছিল। এই সাইবার বুলিংয়ের জন্যে টিনার মেন্টাল হেলথের যদি এফেক্ট পড়ে, যারা টিউয়ের হয়ে বলতে এসেছিল মেয়েটা যদি কিছু করে বসে, আজকে যদি টিনা কিছু করে বসে তার দায় কে নেবে? এইভাবে একটা মেয়েকে সাইবার বুলিং করার অধিকার কারোর আছে? তো যাই হোক, টিনার হয়ে দাঁড়াবার কেউ নেই, টাকা মেরে পালিয়েছে সে। এবং সে যতক্ষণ কন্টেন্ট দিত সে সেবক দাদা ছিল, এখন সে কন্টেন্ট অন্য লোককে দিচ্ছে, কন্টেন্ট সে দিয়ে যাচ্ছে। এই কন্টেন্ট ক্রিয়েটার ছেড়ে অন্য কাউকে দিয়ে ভিডিও করাচ্ছে, সে ওটাই পারে। টিনার হয়ে যারা বলছে তাদের ফোন নাম্বার চেক করাও, তাদের মানে তাদের পেছনে কন্টেন্ট দিয়ে লোক লাগাও, কিন্তু টিনাকে হেল্প করতে সে পারে না। হ্যাঁ, বর্তমানে হেল্প করেছেন, যার জন্য সেবক দাদাকে অনেক থ্যাঙ্কস, না হলে এই ব্ল্যাকমেলারটা আরও বেশি ক্ষতি করতো টিনার। ভিডিও বানাচ্ছি না, কেমন লাগলো তোমরা বলো।